5.5 কোটি টাকা ব্যয়ে সোনাই ও কচুদরম থানার নতুন ভবনের শিলান্যাস করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে উন্নয়ন কর্মকাণ্ড নতুন গতি পেয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যের জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। সোমবার বিকেলে সোনাই ও কচুদরম থানার নতুন ভবনের শিলান্যাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, বিজেপি সরকারের আমলে রাজ্যে ব্যাপক উন্নয়নমূলক ও কল্যাণগামী কাজ হয়েছে। আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতেই 5.5 কোটি টাকা ব্যয়ে এই দুই থানার নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভবন নির্মাণের ফলে পুলিশ প্রশাসনের পরিকাঠামো উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও উন্নত পরিষেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, রাজ্য সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক কাজের ফলে আজ প্রতিটি বিভাগেই অগ্রগতি চোখে পড়ছে। পুলিশ বিভাগেও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াও সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করে বলেন, সোনাই ও কচুদরম থানার নতুন ভবন নির্মাণ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় এলাকার আইন শৃঙ্খলা ব্যবস্থার আরও উন্নতি হবে। বিজেপি সরকারের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক পার্থপ্রতিম দাস, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্য জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। থানার গৃহ নির্মাণ হবে। এই গৃহটির আমি একটু পরে আধারশিলা করব। থানা কেন ভালো হইতে লাগে, পুলিশ আমাকে কেন দরকার, শান্তি শৃঙ্খলা বজাইতে হবে উন্নয়নের জন্য। যেখানে শান্তি নাই, শৃঙ্খলা নাই, এখানে উন্নতি নাই। আমরা সবাইকে উন্নতি লাগে, তার জন্য প্রথম আমার কাজটা কি, শান্তি নিতে হয়, শান্তি করতে হয়। কিন্তু মানুষগুলা সব ভালো নয়, খারাপ মানুষ সমাজে থাকে, খারাপ মানুষে খারাপ কাজ করে। খারাপ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য আমাকে পুলিশের দরকার হয়। আর পুলিশ ভালো করে কাজ করতে লাগলে পুলিশের থাকার ঘরটা, অফিসটা ভালো হইতে লাগে। এখন আসামের সব থানা ভালো হয়ে গেছে। মৈত্রী বলে একটা স্কিম আমাদের সরকার আরম্ভ করেছিল। এখন প্রায় সব থানা একটা খুব ভালো বিল্ডিং ভালো হয়ে গেছে। এখন পুলিশ কাজ করতে ভালো পাই। তার জন্য আমার আসামে একটা কথা বলতে হবে, আইন শৃঙ্খলা আগের থেকে অনেক ভালো হয়েছে। আসাম এখন প্রগতির পথে। আজকের আসাম 10 বছরের আগের আসামের মধ্যে বৃহৎ পার্থক্য। 10 বছরের আগের আসামের রাস্তা পথের অবস্থা খুব খারাপ ছিল, এখন রাস্তা পথের অবস্থা অনেক ভালো। 10 বছরের আগের আসামে বানপানি অনেক ছিল, এখন অনেক বানপানি কম হয়ে গেছে। 10 বছরের আগে অরুণোদয় স্কিম ছিল না, নিযুত মহিলা স্কিম ছিল না। 10 বছর আগে বিনামূল্যের চাউল আমাদের মানুষে পাইছিল না, এখন এটাও পাই। 10 বছরের আগে আয়ুষ্মান কার্ডের আগে একটা চাকরির জন্য 5 লাখ টাকা থেকে আরম্ভ করি 7 লাখ 70 লাখ পর্যন্ত দেওয়ার নিয়ম ছিল। এই নিয়মটা এখন নাই। 1.5 লক্ষ চাকরি হিমন্ত বিশ্ব মহাশয় দিয়েছে। কেউ বলতে পারবে না 1 টাকা নিয়ে কে চাকরি পাইছে, 1 টাকা দিয়ে কে চাকরি পাইছে। এখন যে মেধা সম্পন্ন উনা চাকরি পাই, এই কাজ কে করছে? হিমন্ত বিশ্ব মহাশয় করছে। বরাকবেলির রাস্তা অনেক খারাপ ছিল, এখন কে রাস্তা নেই। বরাকবেলির মানুষের ঘরের অবস্থা কে রকম ছিল? কংগ্রেসের জামানায় একটা ঘরের দাম ছিল 75,000 টাকা,
ঘরটা কে বানিয়েছিল, ঠিকাদার বানিয়েছিল, পঞ্চায়েতের প্রতিনিধি, ওই সময়ের এমএলএ বিধায়ক, ওই সময়ের ইঞ্জিনিয়ার বিডিও সবাই 20-25,000 টাকা নিজের মধ্যে ভাগ করেছিল। এখন এরকম নাই, এখন ঘরটার দাম কত? 1.5 লক্ষ টাকা। কে বানায়? মানুষ নিজে বানায়, হিতাধিকারী নিজে বানায়। এটাই পার্থক্য, এটাই বিজেপি আর কংগ্রেসের পার্থক্য। বিরোধী পক্ষের বিধায়ক সোজা দাঁড়িয়ে বলতে পারে যে আমি বিরোধী থাকলেও আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই কাজে আমাকে সহায়তা করেছেন। হিসাব যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনারা বিশেষ স্কুল আছে, ব্রিজ আছে, আর রাস্তা আছে, ইত্যাদি ইত্যাদি, এমডি বাঁধ আছে, এগুলো সব মিলিয়ে যদি দেখেন তাহলে 1000 কোটি উপরে সোনাইতে বরাদ্দ হচ্ছে বিগত 5 বছর। আজকের দিনে এটা বলেছেন তিনি 2,98,00,000 মানে 2 লক্ষ ছাড়া 3 কোটি। 3 কোটি টাকা একটা থানার গৃহে আজকে শিলান্যাস হয়েছে। কেন 3 কোটি টাকা হয়েছে? থানায় মানুষ তার ন্যায় পাওয়ার জন্য আসবে। শুধু এখানে পুলিশ প্রশাসন থাকে না এই কথা নয়। কেউ তো মনে মনে ভাবতে পারেন যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এখানে 3 কোটি টাকা খরচা করে পুলিশদের জন্য সুন্দর ঘর বানিয়েছেন। হ্যাঁ, ঘর বানিয়েছেন, বানাবেন। কেন বানাবেন? আপনার এই যে মায়েরা আছেন, এই যে দাদারা আছেন, কোন সময় ন্যায় পাওয়ার জন্য একটা থানায় আপনাদের যেতে হবে, ন্যায়ের প্রত্যাশায় আসলে অন্তত বসার একটি জায়গার প্রয়োজন। বিধানসভায় বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পরে বর্তমান যে সরকারের মুখ্যমন্ত্রী, ওনাকে দৃষ্টি আকর্ষণ করে বিধানসভার ভিতরে এবং বাইরে যতটা দাবি উত্থাপন করেছিলাম সোনাই বিধানসভা সমষ্টির জন্য 90% বাস্তবায়িত হয়েছে। কোনটা কমপ্লিট হয়েছে, কোনটার কাজ কমপ্লিট হবে, কোনটা ফাউন্ডেশন আজকে দেওয়া হয়েছে। যেমন পুলিশ স্টেশন সোনাই এবং কচুতরম একসঙ্গে দেওয়া হয়েছে, আজকে কচুতরম এবং দেওয়া হয়েছে, একটু করে সোনাইতেও দেওয়া হবে। শুধু মেয়েরগ্রাম বাগপুরের একটা ব্রিজ যেটা ফাউন্ডেশন স্টোন এখন আমরা লে করতে পারিনি, বাকি প্রত্যেকটা কাজ, বাকি ব্রিজ দীর্ঘদিনের দাবি ছিল, কমপ্লিট হয়েছে। মুখ্যমন্ত্রী ওপেনিং করেছেন, টুঙ্গিপাড়ের ব্রিজ ওপেনিং করেছেন। কৌশিক ভাই এবং আমার বিধানসভায় দাবি উত্থাপন করেছিলাম আমরা সিলগাট ব্রিজের জন্য। সিলগাট ব্রিজের কাজ 6 থেকে 7 মাসের ভিতরে কমপ্লিট হবে। আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল এই অঞ্চলের আইটিআই, আগামী 2 দিন পরে আমরা আইটিআই ফাউন্ডেশন দেব, ব্যালেন্স ওয়ার্কের যেটা রিপেয়ারিং রেজিস্ট্রেশন করার পরে এই কাজ শেষ হলে নেক্সট ইয়ারে আইটিআই হবে। আইটিআই স্যাংশন হয়েছে, ইনচার্জ প্রিন্সিপালও দেওয়া হয়েছে, কিন্তু ক্লাস এখন শুরু হবে না যেহেতু কাজ এখনো কমপ্লিট হয়নি। আমরা আগামী 25 দিন এই অঞ্চলের একজন দাতা কৈলাস বর্মন মহাশয় প্রায় 25 বিঘা জমি দান করেছিলেন সুন্দরীতে আইটিআই করার জন্য, কিন্তু দান এবং অর্ধ নির্মিত ভবন কয়েক বছর থেকে প্রায় 8, 9, 10 বছর থেকে পড়েছিল। সেটা আমাদের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বাস্তবায়িত হতে চলেছে। ন্যায়গ্রাম বাগপুরের ব্রিজ, শিলচর বাইপাস, অনেকে বলেন যে এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো, এটা তো এনএইচআইডিসি এর কাজ। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় উনার প্রত্যক্ষ সরাসরি হস্তক্ষেপে 540 কোটি টাকার আমাদের সোনাই সমষ্টিতে 4 লেন রেল এবং 4 লেন ব্রিজ, যেটা আগামী ফেব্রুয়ারিতে ওপেনিং করা হবে। ব্রিজ কাজ চলছে, হবে না, আগামীতে বিফোর ইলেকশন সেটা ওপেনিং হবে ব্রিজ। আজকে যদি একটা স্কিমের অ্যামাউন্ট বলি, সেন্ট্রাল এবং স্টেটের গত 5 বছরে ফাউন্ডেশন দিয়ে কাজ কমপ্লিট করে, এবং কাজ কমপ্লিট হবে মার্চের মধ্যে, এপ্রিলের মধ্যে, জানুয়ারির মধ্যে, ডিসেম্বরের মধ্যে, টোটাল ভ্যালু 1200 কোটি টাকা। 12 কোটি টাকা না,
শুধু সুনাইতে 1200 করোড়ের কাজ মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমরা আনতে পেরেছি।